আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা আমাদের প্রথম ক্লাস কোরআনিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ড্রিম টু সাকসেস শুরু করছি। কনসেপ্টটা একেবারেই নতুন। এর আগে এভাবে কোরআনের সাথে মার্কেটিং এবং ব্র্যান্ডিং নিয়ে কেউ কাজ করেছে কিনা আমার আসলে জানা নাই। হালাল মার্কেটিং নিয়ে কাজ করা হয়েছে। অনেক বছর আগে একটা বিজ্ঞাপন ছিল, হালাল বিউটি সোপ বা কিছু একটা। এরপরে প্রলয় হাসান ভাইয়ার একটা বই আছে হালাল মার্কেটিং। এরকম আরো কিছু কিছু হালাল মার্কেটিং এর উপরে কাজ করা হয়েছে। বাট এক্স্যাক্টলি কোরআনের সাথে মার্কেটিং এবং ব্র্যান্ডিংকে ব্লেন্ড করে কাজ করা হয়েছে কিনা আমি যখন রিসার্চ করছিলাম আমার 2-2.5 বছর সময় লেগেছে। এইখানে আপনারা যতটুকু যা দেখতে পাবেন এই কোর্সে বা আজকের এই ক্লাসে অন্তত, এর পিছনে আমার 2-2.5 বছরের স্টাডি আছে। ওকে, শুরু করছি। প্রথমে আমি আপনাদের সাথে একটু আমার এই কোর্সে কি কি টপিক আমি কভার করব, কবে কভার করব, কিভাবে কভার করব, এই 3টা বিষয় নিয়ে একটু কথা বলি। কারণ অনেকেই ডিজাইনের মাধ্যমে হোক, কন্টেন্টের মাধ্যমে হোক আমি শেয়ার করেছি, তবু অনেক কিছু হয়তো বা অনেকের কাছে কনফিউজিং থাকতে পারে যেহেতু কনসেপ্টটাই নতুন। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা আজকে প্রথম ক্লাসে শেয়ার করব হচ্ছে আখিরাত আর দুনিয়ার সাকসেসের স্বপ্ন দেখব। অবশ্যই আমাদের প্রথম যে সাকসেস সেটাই হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সকল জান্নাতি সাকসেস, বাট দুনিয়ার জন্য যদি সবচাইতে বড় সাকসেস চাই তবে জান্নাতের বেলায় কেন নয়? তো আমাদের মেইন টার্গেট যদি হয় সেটা হবে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল বাকি। এরকম অনেকগুলো 8টা জান্নাত আছে, বাট আমাদের টার্গেট হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতের স্বপ্ন দেখবো আজকে, এবং জান্নাতের জন্য প্লাস দুনিয়ার জন্য গোল সেট করব। এখন তারপরে 2টা ক্লাস 24 তারিখে এবং 28 তারিখে আমরা জান্নাতের স্বপ্ন তো দেখলাম, কিন্তু আছিটা কোথায়, রিয়ালিটি চেক করব। স্বপ্ন দেখলেই তো হবে না, কোথায় আছি, কোথায় যেতে চাচ্ছি, এই 2টা জায়গার দূরত্ব কতটুকু, সেইটুকু আমরা ক্লাস 2 এবং ক্লাস 3 সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাসে শিখব। এবং এই শেখাটা আমি পোলের মাধ্যমে আপনাদের সাথে কমিউনিকেশন করেই তৈরি করেছি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছেন, প্রায় 40টার কাছাকাছি আমি পোল দিয়েছি আপনাদেরকে। সেই পোলের যে রেসপন্স আপনারা করেছেন, সেই রেসপন্সের উপর বেস করেই আমার নো থিসেলফ পার্ট 1 অ্যান্ড পার্ট 2 ক্লাস নিব ইনশাআল্লাহ। আমার যখন আমি পোলগুলো দিচ্ছিলাম তখন আমার নিয়তটা এরকমই ছিল, ওই রকম ভাবেই আমি পোলগুলো দিচ্ছিলাম। দেন স্বপ্ন দেখলাম, কোথায় আছে জানলাম। স্বপ্নকে তো ছুতে হবে, লাফ দিয়ে তো আর ছোঁয়া যায় না, ধরা যায় না। কি করতে হবে তাহলে? প্রসেস ফলো করতে হবে। কি সেই প্রসেস? আলাদিনের চাবিকাঠি, না জাদুর কোনো কারসাজি কি আছে? কিছুই না, জাস্ট একটা স্ট্রেইট পাথ, প্রসেস, কোরআন। সেখান থেকে আমরা মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এবং সারা দুনিয়াতে যত প্রসেস শেখানো হয় সবকিছুই শিখবো ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি 8টা কোর্স করেছি, প্রফেশনাল এবং ইসলামিক মিলিয়ে। ইসলামিক গুলো তো ঠিক আছে, কোরআন থেকে আমাদেরকে শেখাবে। একটা কোরআন, 2টা কোরআনের কোর্স, সিরাতের আমি সিরাত পড়েছি। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের কি অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ব্যবসা বাণিজ্য নিয়ে কোর্স করেছি। কোটিপতি সাহাবী এই বইটা পড়েছি। এগুলো হচ্ছে ইসলামিক। আর প্রফেশনাল যদি বলি, সেক্ষেত্রে আমি ইন্টারন্যাশনাল ভাবে একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর 1 বছরের কোর্সে আছি। সাবিত ইন্টারন্যাশনালের 1 বছরের একটা কোর্সে আছি। আর সীমান্ত ভাইয়ার 1 বছরের কোর্সে আছি। কোচ কাঞ্চনের একটা 3 দিনের বিজনেস ম্যাসিভ অ্যাক্সেলারেশন
কোর্সটা করেছি। এরকম আরো যতগুলো, টনি রবিন্সের একটা টেলিগ্রাম চ্যানেলে 3 দিনের একটা ফ্রি কোর্স ছিল, সেটা আমি প্রায় 50-70% করেছি, বাকিটার করা হয় নাই। সবকিছু থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি, সবাই যা বলে এক বিন্দুতে এসেই মেলে। কি সেই এক বিন্দু? ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, প্রফেশনাল, নন প্রফেশনাল, ইসলামিক, সবকিছু। কি সেই এক বিন্দু? সেই বিন্দুটাই আমরা শিখবো 4th ক্লাসে। 5ম ক্লাস থেকে মোটামুটি বলতে পারেন আপনাদের প্রফেশনাল বিষয়গুলো চলে আসবে। এখনই থেকেই প্রফেশনাল বিষয়টা চলে আসবে, বাট এই 4টা ক্লাস হচ্ছে ফাউন্ডেশন। আপনি যখন একটা 5 তলা বিল্ডিং করতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে ফাউন্ডেশনটা খুব মজবুত করেই দিতে হবে। 10 তলা বিল্ডিং তৈরি করতে চাইলে আরো মজবুত, 50 তলা বিল্ডিং করতে চাইলে আরো মজবুত। আমরা তো জান্নাতের ফাউন্ডেশন করতে চাচ্ছি, তাহলে এটা কতটুকু মজবুত হওয়া প্রয়োজন? এক্সকিউজ মি। দেন অফার ক্রিয়েশন করব। এই অফারটা অবশ্যই ইসলামিক। আমি কিভাবে করেছি, আপনারা কিভাবে করবেন, এই 3টা অ্যাঙ্গেল থেকে কথা বলবো ইনশাল্লাহ। দেন সেলস ফানেল, একই ব্যাপার। আমি কিভাবে করেছি, প্রফেশনালি কিভাবে করা হয়, ইসলাম কিভাবে করে, এই 3টা অ্যাঙ্গেল থেকেই আমি কথা বলবো ইনশাল্লাহ। কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েশন, সেম প্রসেস। ইসলাম কিভাবে করেছে, প্রফেশনাল ওয়ার্ল্ডে কিভাবে করা হয়, আমি নিজে কিভাবে, যে আপনারা যে জয়েন করেছেন আমার এই কোর্সটাতে, আমি কিভাবে করেছি, এই 3টা রিয়েল কেস স্টাডি ফলো করে কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করব এবং 1 সপ্তাহের কন্টেন্ট রেডি করব, একেবারে লাইভ। অ্যান্ড ক্লায়েন্ট অ্যাকুইজিশন ডিএম স্ট্র্যাটেজি, এটা দেন ফাইনালি কমপ্লিট করার মাধ্যমে আপনাদের আমাদের সাথে এই কোর্সটার শেষ হবে। তবে শেষ হয়েও যেন হলো না শেষ। ডিসকর্ড গ্রুপটাতে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে যত আমার কন্টেন্ট আসবে, যা আসবে, সবকিছু শেয়ার করতে থাকবো, এবং আপনারা আপনাদের মতো করে সবকিছু শেয়ার করতে থাকবেন, এবং সাপোর্ট, গ্রুপ সাপোর্ট অবশ্যই, যেটা প্রয়োজন। আমার নলেজে আল্লাহ রব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। ক্লাসটা কারা কারা বুঝতে পেরেছেন যদি একটু আমাকে জানান, তাহলে আমার জন্য পরবর্তী স্টেপগুলো ফলো করতে সুবিধা হয়, যে ইয়েস আপু, আপনার কোর্সটার কিভাবে যাবে সেটা আমরা বুঝতে পেরেছি। যদি একটু চ্যাটে ওয়াই লিখেন। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, নেক্সট স্লাইডে যাই। আমি আপনাদের সাথে একটা পোস্ট লিখেছিলাম, জানি না কতজন দেখেছেন। তো পোস্টটাই আমি আপনাদের সাথে বলি। আইলাম, দেখলাম, জয় করলাম। একটা সময়ে এই 3টা শব্দ, বা এলাম, দেখলাম, জিতলাম, দুইটাই বলতে পারেন, এই শব্দটা খুবই পপুলার ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কখনোই হয় না, কারোর সাথেই হয় নাই, কোনো আমলেই হয় নাই, এখনো হয় না, ভবিষ্যতেও হবে না। এটা শুধু কথার কথা। এলাম, দেখলাম, জিতলাম, এটা পৃথিবীতে কখনো, পৃথিবীর ইতিহাসে কখনোই এটা ঘটে নাই। আপনি যদি এই কোর্সে জয়েন করেন, বা যে কোনো কোর্সে, পৃথিবীর যে কোনো মেন্টরে যত টাকা দিয়েই হোক জয়েন করেন, এবং মনে করেন যে আপনি একটা কোর্স করার মাধ্যমে হাজার হাজার ডলারের ক্লায়েন্ট পাবেন, পেমেন্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করবেন এবং একটা ঝড় তুলে ফেলবেন আপনার ইনবক্সে, কেমনে করছেন ভাই, শেয়ার করেন ভাই, টিপস দেন ভাই, আমরা আর একটু শিখাইলেও তো পারেন ভাই, একলা একলা করেন কেন ভাই। হ্যাঁ, পাবেন। একলা একলা করেন কেন ভাই, এই যে কথাগুলো আশা করেন, তবে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ এভাবে বিষয়টা ঘটে না। যে বা যারা যে খান থেকে উঠে আসছে, আপনি যদি তাদের লাইফ স্টোরিটা, স্ট্রাগলটা, ব্যাকগ্রাউন্ডটা জানেন, তবে আজকে মার্ক জাকারবার্গ, অ্যামাজন, দেন বিল গেটস, সবার কেস স্টাডি আপনি যেভাবে জানতে পারেন, তারা হয়তো অনেক বড় বড় হয়েছে, তাই অনেক বড় করে জানতে পারেন।
আপনি যাদেরকে এই কথাগুলো বলেন বা আপনারা যাদেরকে এই কথাগুলো বলেন তারা হয়তো অতটা বড় হয় নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক। কষ্ট, পরিশ্রম, অধ্যবসায়, লেগে থাকা, কনসিস্টেন্টলি, ধারাবাহিকতা, শিখতে থাকা, অ্যাপ্লাই করা, ভেঙে পড়া, উঠে দাঁড়ানো, আবার চেষ্টা করা, এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। এবং এই প্রসেসটা আমার এই কোর্স থেকেই শুরু করুন ইনশাআল্লাহ। সো এই কোর্স থেকে যদি আপনি সর্বোচ্চ আউটপুট পেতে চান, তবে আপনাকে, যারা আমার কোর্স অলরেডি জয়েন করেছেন, তাদেরকে আমি যে রিসোর্সগুলো দিব বলেছিলাম, আমার 3টা ইবুক, যেগুলো হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং অপারেটিং সিস্টেম, পার্সোনাল ব্র্যান্ডিং ব্লুপ্রিন্ট, লিঙ্কডইন অ্যাক্সেলেটর সেকেন্ড ব্যাচের রেকর্ডিং কোর্স, যেটা 3টার মূল্য 4,500 টাকা, 4,500 টাকা ভ্যালু। আমি নিজে এই প্রোডাক্টগুলো এই প্রাইসে সেল করেছি। পার্সোনাল ব্র্যান্ডিং ব্লুপ্রিন্ট 500 টাকা আমি সেল করেছি। পার্সোনাল ব্র্যান্ডিং অপারেটিং সিস্টেম 1500 টাকা আমি সেল করেছি। লিঙ্কডইন অ্যাক্সেলেটর সেকেন্ড ব্যাচ 2,500 টাকা আমি সেল করেছি। সো এই, আমি কোনো গদবাঁধা টাকা পয়সা ধরি নাই ভাই। আমি যেটা সেল করেছি সেটাই বলছি। এই সকল কিছুই আপনাকে অলরেডি প্রোভাইড করা হয়েছে। সিক্রেট ডিসকর্ড গ্রুপ আপনি যখন জয়েন করেন তখন সাথে সাথে আমি আপনাকে জয়েনিং লিংক দিয়ে দিয়েছি। সেখানে যাবেন, স্টার্ট হেয়ার সেকশনে চেক করবেন, ওইখানে আমি সকল রিসোর্স দিয়ে দিয়েছি, কালেক্ট করে নেবেন এবং ইবুকগুলো পড়বেন, ভিডিওগুলো দেখবেন, অ্যাপ্লিকেশন করবেন। ওকে। এবং এই যে আজকে বললাম, আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি, এটা মোটেও কোনো থিওরিটিক্যাল ক্লাস হবে না। আমি লাইভ 2টা অ্যাসাইনমেন্ট আপনাদের সাথে করতে দিব, এরকম প্রতিটা ক্লাসেই থাকবে ইনশাআল্লাহ। তো আপনাকে আমি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করতে দিব। আর আপনি যদি আমার এই কথা শোনার পাশাপাশি মনে করেন যে আপনি একটা ভিডিও দেখছেন, ফেসবুকে স্ক্রলিং করছেন, বাসার কারোর সাথে কথা বলছেন, অথবা আমার এই ক্লাসটা জয়েন করার পাশাপাশি আরেকটা ট্যাবে আপনি আরেকটা কাজ করছেন, দেন আপনি আমার কথা ধরতে পারবেন না। সো আমি যখন আপনাকে লাইভ অ্যাসাইনমেন্টটা করতে দিব, আপনার আমাকে প্রশ্ন করতে হবে, আপু কি করতে বলছেন, অথবা আমি যখন আপনাকে রেকর্ডিং প্রোভাইড করব তখন করতে হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। আপনি কি এখন সম্পূর্ণ মনোযোগের সাথে ক্লাসটা করে লাইভ অ্যাসাইনমেন্ট, লাইভ সবকিছু ফিডব্যাক নিবেন, নাকি পরবর্তীতে করবেন? চয়েস ইজ ইয়োর্স। সো আমি যদি আপনার জায়গায় হতাম এবং এমন অপরচুনিটি পেতাম যে লাইভে অ্যাসাইনমেন্ট দেওয়া এবং সেটার ফিডব্যাক পাওয়া যায়, তবে আমি সেটা তখনই করার চেষ্টা করতাম। তো সেটা কিভাবে করবেন? অফকোর্স, সুন্দর একটা ডায়েরি, কলম, নোটবুক নিয়ে বসবেন। সুন্দর মতো খাওয়া দাওয়া করে পরবর্তী ক্লাস থেকে, খাওয়া দাওয়া করে সবকিছু ক্লিন করে এই ক্লাসটা করতে বসবেন, এবং এই ক্লাসটা করার পরে আপনার ঘুমানোর টাইম হয়ে যাবে। এই যে আপনি ক্লাস করতে বসবেন, তার আগের দিনে যে আপনি টু ডু লিস্ট করবেন বা রুটিন তৈরি করবেন, সেখানে যেই দিন ক্লাস থাকবে, দ্যাট মিন্স প্রতি রবিবার এবং বৃহস্পতিবার, আগামী 4 সপ্তাহ মানে 1 মাস, আপনি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার রাত 9:30 থেকে রাত 11:15 পর্যন্ত এই ক্লাসের জন্য টাইমটাকে ব্লক করে রাখবেন। এই সময়টাতে অন্য কোনো কাজ নয়। এটা হচ্ছে বিফোর দ্য ক্লাস, ডিউরিং দ্য ক্লাস জয়েন করবেন। এবং যেটা একটু আগে বলে ফেলছি, নিরিবিলি হয়ে, ফোকাসড হয়ে, পানি, খাতা, কলম, নোটবুক এবং ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, আপনার ওয়াইফাই, তারপরে হচ্ছে আপনার যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন হয় কথা বলার জন্য, কথা শোনার জন্য, সকল কিছু চেক করে বসবেন যাতে সুন্দরভাবে ক্লাসটা করতে পারেন। হ্যাঁ, ইন্টারনেট যদি প্রবলেম করে সেটা আলাদা কথা, যেটা আপনার হাতে নাই, কিন্তু যতটুকু আপনার হাতে আছে ততটুকু আপনি এনশিওর করবেন। আমি আমার পক্ষ থেকে এনশিওর করছি, আপনি আপনার পক্ষ থেকে এনশিওর করবেন। আফটার দ্য ক্লাস শিখুন, প্র্যাকটিস করুন, অ্যাপ্লাই করুন। আপনি এখানে যা করবেন সেটা 50% ডান। আপনি যখন এটা পরবর্তীতে করবেন, সেটা 60% ডান, 70% ডান, 80% ডান, 100% ডান। এভাবেই প্রসেসটা ফলো করা হয়। আমি যদি এখানে আপনাদেরকে বলি, এই বিষয়ে আমি পরবর্তী ক্লাসে একটা কথা ডিটেইলে বলবো আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। আজকে যদি একটু সহজ করে বলি, 1 মিনিটে বলি, সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025 সাবিত ইন্টারন্যাশনালে সাবিত রায়হান ভাইয়ার একটা ডে লং ফিজিক্যাল ট্রেনিং আমি করি, যেখানে আমাকে যাওয়ার পরপরই আমি যে এন্ট্রি নিয়েছিলাম, সাথে সাথে একটা নোটবুক, একটা কলম, একটা পানির বোতল প্রোভাইড করা হয়। মানে আমি যাওয়ার আগে আমার টেবিলে গোছানো ছিল এগুলো।
হোয়াই? বিকজ উই নিড ইট। আমি যদিও ডায়েরি ক্যারি করেছিলাম, কলম, ডায়েরি এগুলো আমি ক্যারি করেছিলাম। স্টিল আমার ডায়েরি আর কলমে আমি সেগুলো আর লেখালেখি করি নাই। পরবর্তীতে সাবিত ভাইয়ের কাছ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই আমি লিখেছি এবং বিলিভ ইট অর নট, সাবিত ভাইয়ার কাছ থেকে আমি যে কলমটা পেয়েছি, কলমটার কালি শেষ লিখতে, লিখতে কিন্তু তবুও আমি রেখে দিয়েছি। এটা আমার স্মৃতি, স্কিল ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড দেন আপনি ক্লাস যেগুলো করবেন সেগুলো নেক্সট ক্লাস, দ্যাট মিনস আজকে বৃহস্পতিবার, আগামী রবিবার সেকেন্ড ক্লাসের ৩ ঘন্টা আগে রাত ৯:৩০ বাজে আমাদের ক্লাস হবে। ৬:৩০টার মধ্যে আপনি আপনার অ্যাসাইনমেন্টটা সিক্রেট ডিসকর্ড গ্রুপে শেয়ার ইউর অ্যাসাইনমেন্ট সেকশনে জমা দিবেন। ওই টাইম থেকে পরবর্তী ক্লাস পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমি চেক করব। এবং যদি কোথাও কোনো ফিডব্যাক দেওয়ার প্রয়োজন হয় দিব। অবশ্যই যদি আপনার পার্সোনাল কিছু থাকে যেটা আসলে পাবলিক করা যায় না, যেহেতু এটা একটা গ্রুপ, সেটা ওইটা একটু ব্লার করে দিবেন বা যেকোনোভাবে ট্রাই করবেন। অফকোর্স সেটা আমাকে পার্সোনালি দিবেন না যে আপু পার্সোনালি দেখে দেন। এখানে পার্সোনালি দেখার আসলে অপশনটা নাই। কারণ আপনাকে আমি পার্সোনালি বললে আরো সবাই দেখতে পাবে না। আপনার ভুলটা আপনিই শুধু শুধরাবেন কেন? আমরা সবাই শুধরাবো। আমরা এখানে একসাথে বড় হতে আসছি। একা, একা বড় হতে আসি নাই। অ্যান্ড গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন, আপনার ধারাবাহিক অ্যাকশনে আপনার ট্রান্সফরমেশন। আপনি যদি মনে করেন যে আপু ১ মাস ক্লাস করব তারপরে আপনি আমি আর কন্টিনিউ করব না, ইউ আর দ্য রং। সো হোয়াট ইজ দ্য রাইট? দ্য রাইট পাথ ইজ, আমি যে কোর্সগুলো করেছি অনেকগুলো শেষ, অনেকগুলো চলছে। আমি কেন ১ বছরে কয়েকটা কোর্সও ধারাবাহিকভাবে আছি জানেন? নাম্বার 1 যদি আমি বলি, আমার কিন্তু অনেকগুলো কোর্সের প্রয়োজন নাই। তবুও আমি জয়েন করে আছি। বিকজ এই যে আজকে আমি আপনাদের সাথে যত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করছি, যত সুন্দরভাবে ডেলিভারিটা কথা বলছি, যত সুন্দরভাবে ইনফরমেশন গুলো ধারাবাহিকভাবে দিচ্ছি, এইটার ক্রেডিট আমি দিব আমার মেন্টরদেরকে। আপনাদের সামনেই আমি আমার কিছু মেন্টরদের প্রতি অসংখ্য, অসংখ্য, অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি। তারা জানুক বা না জানুক। ১ম ইনফরমেশন কৃতজ্ঞতা জানাবো মাশায়েদ হাসান সীমান্ত ভাইয়াকে। অসাধারণ একজন মানুষ, খুব সুন্দরভাবে কথা বলেন এবং কথাগুলো খুবই গোছালো। অল্প কথার মধ্যে অনেক তথ্য ডেলিভারি করেন। তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার আরেকজন মেন্টর সামিউল হক ভাইয়াকে। তার কাছ থেকে আমি শিখেছি ধীর স্থিরভাবে কথা বলা। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, বাট আমি আমার আগের কোর্সগুলো যদি খেয়াল করেন দেখবেন আমার কথা বলাটা আরেকটু ফাস্ট ছিল। আমি আরেকটু দ্রুত কথা বলতাম। সামিউল হক ভাইয়া একটু ধীরে কথা বলেন। দেন আমি দেখলাম সেখানে যে একটু যদি আস্তে কথা বলা হয় তাহলে কি কথা বলা হচ্ছে সেই কথাটা কনজিউম করা বা এটাকে রিক্যাপ করা অনেক বেশি সহজ হয়। এখান থেকে সামিউল হক ভাইয়ের কাছ থেকে শিখেছি এটা। আমি আমার আরেকজন ওস্তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব। তিনি হচ্ছে সাবিত রায়হান ভাইয়া। সাবিত রায়হান ভাইয়ার কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা হলো ধীরে স্থিরভাবে কথা বলার পাশাপাশি এই যে ইনশাআল্লাহ কথাটা বলা। আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমি শুধু আপনাকে গাইড করব। আমি শুধু আপনাকে প্রসেস শেখাবো। এই বিষয়টা আমি শিখেছি সাবিত ইন্টারন্যাশনালে যেদিন ফিজিক্যাল ট্রেনিং করি সেদিন এবং তার ভিডিও দেখে। বাট ফিজিক্যাল ট্রেনিং ইজ অফকোর্স ফিজিক্যাল ট্রেনিং, ওইটা ভিডিওর বা অনলাইনের মতন হয় না। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করব আমার আরেকজন ওস্তাজা শারিন আপু, যার পেজের জন্য আমি আপাতত লেখালেখিও করছি। মাশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তার এই খেদমত কবুল করুন। অসাধারণ একজন মানুষ, অসাধারণ তার হাতের লেখনী। আল্লাহ তাআলা তার লেখাতে আরো বারাকা দিন। এখানে আমি যাদের কথা বললাম তারা প্রত্যেকেই অসাধারণ মানুষজন এবং কনটেন্ট ক্রিয়েশন বিশেষ করে আ এখনকার যে কনটেন্ট গুলো আপনারা আমার দেখেন তার অনেক কিছুই আমি পেয়েছি ইন্টারন্যাশনাল যে কোর্সটা করছি পার্সোনাল ব্র্যান্ডিং ওখান থেকে। আর হচ্ছে আমার ১ম যে মেন্টর আকিব, এস এম আকিব মোর্শেদ, আকিব ভাইয়ের কাছ থেকে। এই হচ্ছে আমার মেন্টর যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এছাড়াও আমি আরো অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রত্যেকের জন্য আমার হৃদয়স্থল থেকে অসংখ্য, অসংখ্য, অসংখ্য কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে উত্তম যাজা প্রদান করুন। সো এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে আপনি যখন কোনো কোর্স করবেন বা কিছু একটা করবেন, আচ্ছা আমার ইয়েটা কোথায় চলে গেল? আপনি যখন কারো কাছ থেকে শিখবেন, তাদেরকে অবশ্যই, অবশ্যই চেষ্টা করবেন স্মরণে করার, দোয়ায় রাখার। বাবা-মা, শিক্ষক, মেন্টর এদের দোয়া অনেক কিছু ভাই, অনেক কিছু। হ্যাঁ, কিছু, কিছু মেন্টর আছেন, শিক্ষক আছেন যারা আসলে
শিক্ষকতা বা মেন্টরশিপ যে বিষয়টাকে কলুষিত করেছেন তাদের কথা আমি বলছি না। যারা কলুষিত করেছে তারা কলুষিত করেছে। তাদের জন্য তো যারা ভালো মানুষ তাদেরকে আমরা ইগনোর করতে পারি না। তাদের প্রতিদান আমাদের এই জীবনে আমরা ইগনোর করতে পারি না। ছোট থেকে আজ পর্যন্ত কত শিক্ষকের কাছ থেকে কত কিছু শিখেছি। এই যে আজকে আপনি আমাকে কথা বলতে দেখছেন, এই যে আমি ২ টা লেখা লিখছি আপনাদের পাশে, আমার ছোটবেলায় আমার যে শিক্ষকগণ আমাকে সরেয় শিখিয়েছিলেন, ক, খ শিখিয়েছিলেন, তাদের প্রতিদান আমি কখনো হ্যাঁ, তাদেরকে বেতন দিছি। বেতন দিয়ে এই প্রতিদান দেয়া যায় না ভাই। দোয়ায় দেয়া যায়। সো চেষ্টা করবেন এইভাবে মনে রাখার মেন্টরদেরকে, তাদের সাথে সুন্দর ব্যবহার করার এবং তাদের কানেকশন এ থাকা। যারা আপনাকে আবার ইউজ করে তাদের থেকে দূরে থাকবেন। সো এই যে কথাগুলো বললাম, এই বিষয়টার একমাত্র কারণ ছিল ধারাবাহিকতাই। এতগুলো কোর্সে জয়েন করা শুধুমাত্র আমি যাতে একটা কমিউনিটির পার্ট হয়ে থাকতে পারি। এটার জন্যই আমি এতগুলো কোর্সে জয়েন করেছি। তাই বলে আমি আপনাকে বলছি না আপনি এতগুলো কোর্সে জয়েন করেন। আপনি আপনার মতো করে জয়েন করবেন। এই স্লাইডটা যদি বুঝেন তাহলে একটু প্লিজ ওয়াই লিখবেন। আমি পরবর্তী স্লাইডে যাব ইনশাআল্লাহ। ওকে। যেই কথা সেই কাজ। চলুন এবার জান্নাতের স্বপ্ন দেখি। আ তার আগে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব একটু পানি খেয়ে নেন। আমি একটু নিজেও পানি খেয়ে নিচ্ছি কারণ আমি যখন এই লেখাটা লিখেছিলাম, আমার চোখের পাতায় ভিজে গিয়েছিল। আমি যতবার এই লেখাটা পড়ি, আমার চোখের পাতা ভিজে আসে। শান্তিতে ভাই শান্তিতে। চোখের পাতা তো মানুষের অনেক কারণেই ভেজে। কষ্টে, দুঃখে, হতাশায়, গ্লানিতে ভেজে। এই লেখাটা আল্লাহ কবুল করুন। সকলের জন্য কবুল করুন। শুধু এই দোয়া করি। একটু শান্ত হয়ে ধীর স্থিরভাবে পানি খেয়ে নিন। আমি জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করলাম। আর প্রথমেই শুনলাম এক মিষ্টি শব্দ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা পবিত্র ছিলে, স্থায়ী জান্নাতে প্রবেশ করো। চারিদিক থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দটা ছড়িয়ে পড়ছে। ফুলের গন্ধে বাতাস ভরে আছে, যেন রাইহানের সৌরভ, যেন জাফরানের কোমল সুবাস। পায়ের নিচে মাটি না, স্বচ্ছ এক কাচের উপর দিয়ে হাঁটছি, যার নিচে দিয়ে বয়ে চলেছে জান্নাতের দুধ, মধু আর পানির দুটি নহর, যা আল্লাহ বারবার কোরআনে বর্ণনা করেছেন। গাছগুলো এমন, যার ছায়া ১ মাস হাঁটার পরও শেষ হয় না। পাতাগুলো রূপার মতো ঝিকিমিকি করছে। একটা হালকা ঠান্ডা বাতাস বইছে, যার সবুজ আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে। এরপর প্রথমেই যার সাথে দেখা হলো তিনি আল্লাহ। সেই আল্লাহ, যার প্রতিটা কথা আমি কোরআনের আয়াতে আয়াতে পড়েছি, যার প্রতিটা ওয়াদা বিশ্বাস করে চোখে না দেখেও হৃদয়ে ধারণ করেছি। তারপর আমি শুনতে পেলাম একজন ফেরেশতা আমাকে বলছে, এসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করো। আমি দৌড়ে গেলাম। এই ১ম আমি তার দিকে তাকিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সিরাতের পাতায় পাতায় আমি আপনার সাথে হেঁটেছি। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি যুদ্ধ, প্রতিটি কথা ভালোবেসে হৃদয়ে গেঁথে রেখেছিলাম। আপনার প্রতিটি ছোট বড় সুন্নত আমলগুলো খুব ভালোবেসে পালন করার চেষ্টা করতাম। আমি আপনাকে স্বপ্নে দেখতে চাইতাম, এখন বাস্তবে দেখতে পাচ্ছি। আমার অন্তর আর স্থির থাকতে পারছে না। তিনি মুচকি হাসলেন। সেই হাসি, যা সিরাতের পাতায় পাতায় যতবার পড়েছি, ততবার কল্পনা করার চেষ্টা করেছি। হাসি মুখে বললেন, হে আমার উম্মত সানিয়া, তুমি কষ্ট করেছিলে, তুমি ধৈর্য ধরেছিলে, তুমি আমাকে ভালোবেসেছিলে। আজ সেই ভালোবাসারই প্রতিদান। ওইদিকে আবার সকল নবী ও সাহাবীরা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছিলেন। নবীদের মধ্যে আছেন আদম আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম।
সাহাবীদের মধ্যে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ রাদিয়াল্লাহু আনহু, সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আমি তাদের দিকে অধীর নয়নে তাকিয়ে থাকলাম। এদের একজনকেও আমি এই দুনিয়াতে চোখে দেখিনি। কিন্তু জান্নাতে তাদের দেখা পেয়ে মনে হচ্ছে কত দিনের চেনা, কত আপন, যেন কত দিনের পুরনো আত্মিক সম্পর্ক। এরপর গেলাম এক মনোমুগ্ধকর গল্পের আসরে, যেখানে ছিলেন সকল উম্মাহাতুল মুমিনিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান আর সকল জান্নাতি নারীরা। খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু আনহু, যাকে ভালোবেসে আমি বারবার নিজের জীবন ঢেলে সাজাতে চেয়েছি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, যিনি কিনা জান্নাতের নারীদের সর্দার। মারিয়াম আলাইহিস সালাম, যার তাকওয়া আর আত্মসমর্পণ আমাকে পথ দেখিয়েছে। হাজেরা আলাইহিস সালাম, যা স্মৃতিচারণ করে হজে বিলিয়ন বিলিয়ন মানুষ সাই করছেন। আরো আছেন সাউদা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হাফসা রাদিয়াল্লাহু আনহু, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু, যায়েনাব রাদিয়াল্লাহু আনহু, উম্মে হাবিবা রামলা রাদিয়াল্লাহু আনহু, যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, জুহাইরিয়া রাদিয়াল্লাহু আনহু, সাফিয়া রাদিয়াল্লাহু আনহু, মাইমুনা রাদিয়াল্লাহু আনহু, নবী কন্যা যায়েনাব রাদিয়াল্লাহু আনহু, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু। আমি বসে আছি তাদের মাঝখানে। তারা আমার গল্প শুনছে, আবার আমি তাদের গল্পে হারিয়ে যাচ্ছি। আমি হয়ে উঠেছি তাদের গল্পের মধ্যমণি। এভাবেই কেটে গেল ঘন্টার পর ঘন্টা। গল্প করতে করতেই আমি ডান দিকে তাকালাম। আমার বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি জান্নাতি পোশাকে হাসছেন। আরবি শব্দে তারা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকাতিন ওয়াইদা। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ করলেন। আমার বাবা-মাকে তখন কত যে সুন্দর লাগছে, শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করছে। এরপর আমি বাঁদিকে তাকিয়ে দেখি ওস্তাদ নোমান আলী খান, মুখতার আহমেদ, শামসুল আলমিন শক্তি ভাইয়া, শারিন শফি অদ্রিতা আপু, মুবাশিরা সিস্টার্সের হামিদা আপু, সামিউল হক ভাইয়া, রেইনড্রপস মিডিয়া ও নাগ বাংলা ইউটিউব চ্যানেলের পিছনে কাজ করো প্রতিটি ভাইয়া আর আপু। আরো কত নাম না জানা ভাইয়া আর আপুদের, যাদের এক একটি লেখা, এক একটি কথা আমাকে আল্লাহকে চিনতে শিখিয়েছিল। আরো আছেন শারমিন আপু, নূরে হাফসা আপু, আমার শ্রদ্ধেয় প্রফেশনাল মেন্টরগণ, আকিব ভাইয়া, সীমান্ত ভাইয়া, সাবিত ভাইয়া, জেসমিন আলিক ভাইয়া, কোরআনের সহপাঠীরা, যাদের সাথে কোরআন শিখেছিলাম। এক একজনকে আল্লাহ আলাদা আলাদা পুরস্কার দিচ্ছেন। তাদের সাথে কত কথা বলছি, কথা যেন ফুরোতেই চায় না। ঠিক ওই পাশটা দাঁড়িয়ে আছে আমার স্কুলের সেই বান্ধবীরা আর শিক্ষকরা, যাদের সাথে আমার বেড়ে ওঠা, যারা আমাকে খুব করে বুঝতো। কত শত গল্প করেছি ওদের সাথে। আজ ওদেরকে জান্নাতে দেখে আমি বিমোহিত। স্কুলের সেই সুন্দর দিনগুলোতে আবার ফিরে যেতে চাইতাম। কতবার যে ওরা আমাকে বলেছে, বারবার সেই স্কুলের দিনগুলো স্বপ্নে দেখে আমিও দেখেছি। তারপর আমাকে একটি বাড়ি দেখানো হলো। সোনা আর মুক্তার তৈরি একটি প্রাসাদ, যার নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে আর ভিতরে দিয়ে ঠান্ডা দুধ, ঝরঝরে পানি, মধু আর তাজা রঙিন শরবত। দরজার গায়ে লেখা, এই ঘর কোরআনের সাথীর জন্য। আমি ভিতরে ঢুকলাম। আল্লাহ বললেন, তুমি কোরআন পড়েছিলে, তুমি বোঝার চেষ্টা করেছিলে, তুমি জীবনে কোরআনের আলো ধারণ করেছিলে, তুমি কোরআনের আলোয় জীবনকে সাজিয়েছিলে। এখন এই আলো চিরকাল তোমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। ঘরে ঢুকতেই দেখে আমার আপ্যায়নের জন্য আমার জান্নাতের সঙ্গী আর সন্তানরা পাখির গোশত আর শরবত নিয়ে দাঁড়িয়ে আছে, যার জন্য কত শত দোয়া করেছি। হে আল্লাহ, আমাকে পবিত্র, উত্তম এবং চক্ষু শীতলকারী জীবন সঙ্গী দিন ও সন্তান দিন। আমাদের একসাথে কবরে রাখুন, একসাথে হাসরে তুলুন আর একসাথে জান্নাতে প্রবেশ করান। সে আমার পাশে আছে, হাত ধরে বলছে, দুনিয়াতে কষ্ট ছিলে, কিন্তু আজ শান্তি। সেই জান্নাতি ঘর থেকে দূরে চোখ যেতেই দেখি আপনাকে। হ্যাঁ ভাইয়া আপু, আপনাকে। এই যে আপনি এই পোস্টটি পড়ছেন, এই যে আপনি এই কথাগুলো শুনছেন, এই যে আমার এই কোর্সটাতে আপনি জয়েন করেছেন,
এরকম একটা জান্নাতের স্বপ্ন আপনিও দেখলেন আর সেই স্বপ্ন বাস্তবের জন্য আল্লাহর পথে চললেন। তাই আপনাকেও আল্লাহ খুব ভালোবেসে জান্নাত নসিব করলেন। আপনি তখন আমাকে দেখতে পেয়ে দৌড়ে আমার ঘরের কাছে আসলেন আর বললেন, "সোনিয়া আপু, আপনার একটা পোস্ট আমার জীবন বদলে দিয়েছিল। আমি জাহেলিয়াত ছেড়ে আল্লাহর পথে চলতে শুরু করি। কতবার যে হোঁচট খেয়েছি, কতবার যে মুখ থুবড়ে পড়েছি, কতবার যে শয়তানের ধোঁকায় পড়েছি। যখনই এভাবে হোঁচট খেতাম তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আর আপনার মতো করে সুন্দর একটা জান্নাতের স্বপ্ন দেখতাম। সেই স্বপ্নটা আমাকে এতই ইমানি বুস্ট দিত যে আবার পূর্ণ উদ্যমে আল্লাহর পথে ফিরে এসেছি। তখন বুঝলাম জান্নাত একার নয়, এটা আমাদের সবার। যারা কোরআনের প্রতি দরদ দেখিয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে, যারা তাওবা করে আবার ফিরেছে তাদের জন্য। আমি তখন এক কোণে গিয়ে সেজদায় পড়ে যাব। আর বলব, হে আল্লাহ! আপনি আমাকে এমন কিছু দিলেন যার যোগ্য আমি ছিলাম না। তবু আপনি দিলেন। কারণ আপনি আর রহমান, আর রহিম। হে আমার রব! এই স্বপ্ন আপনি বাস্তব করুন। যাদের আমি ভালোবাসি, যারা আমায় ভালোবাসে এমনকি সকল মুসলিমকে জান্নাত নসিব করুন। আপনাদের সাথে আমার জান্নাতের স্বপ্নটা শেয়ার করলাম। আপনারাও কি আমার মতো জান্নাতে হেঁটে বেরিয়েছেন এতক্ষণ? যদি বলেন একটু শুনি। একটু। ইয়েস, যদি হয় তাহলে ওয়াই লিখেন। আর যদি না হয় তো নো লিখতে পারেন। আচ্ছা। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা স্বপ্ন লিখবেন। কিভাবে লিখবেন বলছি। চ্যাটে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। একটা ডক ওপেন করবেন। ডকে আমার এই কনটেন্টটা পেস্ট করবেন। পেস্ট করার পর যেখানে আপনার আমি মানুষগুলোর নাম লিখেছি সেখানে আমার নামের জায়গায় আপনার নামটা লিখবেন। আমার মেন্টর বা যাদের নাম আমি আসলে ভালোবাসি, আমি যাদের কাছ থেকে শিখেছি, আমি যে নামগুলো দিয়েছি সেখানে আপনি আপনার পছন্দের ভালোবাসার মানুষগুলোর নাম লিখবেন। আমার এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে সেহেতু আমি আমার কিছু মানুষের নাম এখানে লিখি নাই। যেমন আমি বাবা-মার নাম লিখি নাই। আপনি আপনার বাবা-মায়ের নাম লিখবেন, দাদা-দাদির নাম বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না। দাদা-দাদি বলেই তো জানি। যদি জেনে থাকেন তাদের নাম লিখবেন, ভাই-বোনের নাম লিখবেন। আপনার যদি ম্যারিড হয়ে থাকেন ওয়াইফ বা হাসব্যান্ডের নাম লিখবেন, সন্তান থাকলে সন্তানদের নাম লিখবেন। ১০ মিনিট। আপনারা এখন এই কাজটা করবেন। আপনারা কি বুঝতে পেরেছেন লাইভ অ্যাসাইনমেন্ট 1? ইয়েস অর নো? চ্যাটে একটু বলেন। তাহলে আমি আপনাদের জন্য ৩৫ আ মিনি ১০ মিনিট আমি দেরকে সময় দিব। ১০টা ৬ বাজে, ১০টা ১৬ পর্যন্ত আপনাদেরকে আমি সময় দিব। অ্যাসাইনমেন্টটা কি বুঝতে পেরেছেন? ওকে। তাহলে লিখুন। লেখার পরে আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন এখনই। লাইভে ২-১ জনেরটা আমি দেখব। ওকে, আমি তাহলে আনমিউট করে দিচ্ছি। সরি, মিউট করে দিচ্ছি।
এই অবস্থা আপনাদের, লিখতেছেন নাকি একটু জানেন তো? 5 মিনিট হইলো তো, 6 মিনিট হয়ে গেছে। কারো কি লেখা শেষ হয়েছে? যদি হয় তাহলে বলতে পারেন ইয়েস, আপনার জান্নাতের স্বপ্ন লেখা শেষ। কপি পেস্ট বলতে পারেন, জান্নাতের স্বপ্নের একটা টেমপ্লেট আপাতত আপনাদেরকে আমি দিয়েছি, সেই অনুযায়ী শেষের দিকের হয়ে যাওয়ার কথা। কারো কি অ্যাসাইনমেন্ট করা শেষ হয়েছে? আমার আর 1 মিনিট সময় আছে। কপি হলো। 1 মিনিট আছে আর। হ্যাঁ, করেন। একজনেরটা স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন কেউ? কেউ চাচ্ছেন যে আপনি আপনার স্ক্রিন পড়তে হবে না, জাস্ট আপনি যে লিখছেন সেটা দেখাতে চাচ্ছেন? যদি কেউ চান তাহলে আহ ইয়েস বলেন বা নাম বলেন, তাহলে আমি আপনাকে ফ্লোরটা দিচ্ছি। কেউ কি আপনাদের অ্যাসাইনমেন্টটা লাইভে দেখাতে চান যে ইয়েস আমি করছি? ওকে, ঠিক আছে, আমরা পরবর্তীতে চলে যাই। আপনাদের জন্য যখন কথা বলার স্পেস দিব তখন আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্সটা জানবো, আর কিছু প্রশ্ন দেখলাম সেগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। ওকে, নেক্সট। এবার আসেন, কোরআন থেকে 8টি আয়াতের অর্থ জানবো। ভাবছিলাম এটা আমি আপনাদের সামনে একটা পরীক্ষা দিব, কিন্তু আজকে মনে হচ্ছে না সময়ে করতে পারবো, তো আজকে গোল সেট করে এটা প্রসেসের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার চলুন, স্বপ্ন তো দেখলাম, গোল সেট করতে হবে তো। ছোট ছোট বেবি স্টেপে তো আমাদের সেই স্বপ্নের পথে আগাতে হবে, তাই নয় কি? তো কিভাবে গোল সেট করবেন সেটা দেখি, চলেন।
প্রথমে যাই, এখানে দেখেন আমি কিছু গোল সেট করে রাখছি। এগুলো আমার হচ্ছে 1447 হিজরি বছর চলছে এখন, মানে আপনারা তো 2025-26 এভাবে চলছেন, এতদিন আমি এভাবেই চলতাম। তবে এই 2025 সালে যে নতুন হিজরি বছরটা এলো, দ্যাট মিনস আরবি বছর 1447, আমি এই বছরটাকে কাউন্ট করে সুন্নাহ লাইফস্টাইল ভাবে চলার চেষ্টা করছি, আল্লাহ কবুল করুন। তো এটা কিভাবে কি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে হচ্ছে গোল সেট করেছি, তাড়াতাড়ি ঘুমানোটা সুন্নাহ লাইফস্টাইলের প্রথম ব্যাপার, প্রথম স্টেপও বলতে পারেন, যেটা আমি পারছি না এই যে বিভিন্ন কারণে। ক্লাস ক্লাস 10টার মধ্যে আপনি যদি ঘুমায়া যাইতে পারেন, ফজরের আগে আপনি অত ঘুম ভেঙে যাবে আপনার, আপনার কাউকে ডাকাডাকি করে লাগবে না। তো আমার নিয়ত আছে হচ্ছে 6 মাস তাড়াতাড়ি ঘুমাবো। এখন তাড়াতাড়ি কয়টা বাজে? আপাতত আমার ঘুমানোর টাইম হচ্ছে রাত 11:30 বাজে, বাট আমি এটাকে আস্তে আস্তে আরো তাড়াতাড়ি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত সালাত তো অফকোর্স। তারপরে আমার একটা ব্যক্তিগত আমল আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, এই জন্য এটা ব্লার করা। স্ক্রিন টাইমটা কমাতে হবে। যদিও আমরা অনলাইনেই কাজ করি, আমি এবং আপনারা সবাই অনলাইনেই কাজ করি, তবুও আমাদের স্ক্রিন টাইমটা একটু কমানো উচিত। স্পেশালি আজাইরা যে স্ক্রিন টাইম গুলো থাকে ফেসবুকে, অযথা গসিপিং, কোন রাজনীতিবিদ কি বললো, কোন নায়ক নায়িকা, কোন গায়ক গায়িকা কে কি করলো, সেই দিন কোন এক সমন্বয় কি একটা কোন জায়গায় যায় কি যেন একটা খাইছে না কি করছে, বাপরে বাপ, প্রত্যেকে একটা করে ওইটা নিয়ে পোস্ট দেওয়া শুরু হইলো। ভাই, ওই বেড়ায় কোন জায়গায় কি খাইছে ওইটা দিয়ে আপনি পোস্ট দিয়া কি লাভ? আপনার লাইফে এই পোস্টটা কোন ভ্যালু অ্যাড করবে, বা আপনার ফ্রেন্ড সার্কেলে কোন ভ্যালু অ্যাড করবে ওই পোস্টটা দিয়া? কোনো আপনার লাইফেও ভ্যালু অ্যাড করবে না, তাদের লাইফেও ভ্যালু অ্যাড করবে না। এই পোস্টটা লিখতে আপনি যতটুকু সময় দিচ্ছেন, এই পোস্টটা পড়ছে আপনার, যেমন আমি যতগুলো পোস্ট পাইছি, আজাইরা টাইম আমার নষ্ট হয়েছে। এখন স্ক্রল করতে গেলে আপনারা আমার বন্ধু তালিকায় যারা থাকেন তারা যদি দেয়, আপনার চোখে তো পড়বেই, এটাই তো স্বাভাবিক। তো বোঝার চেষ্টা করবেন কোন জিনিসটা দিলে আপনার লাইফে ভ্যালু অ্যাড হবে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের লাইফে ভ্যালু অ্যাড হবে। শুধু শুধু আজাইরা রোস্টিং করা, গসিপিং করা, কোন রাজনীতিবিদ কি বলছে, কোন নায়ক নায়িকা কি বলছে, সাকিব খান বুবলির কি হয়েছে কি হয় নাই, ভাই এগুলো দিয়ে আমার আপনার লাইফে কোনো লাভ নাই। এগুলাতে যেটা হয়, ওরা এগুলো করে নেগেটিভ মার্কেটিং এর জন্য। আর আমরা বুঝে না বুঝে ওই নেগেটিভ মার্কেটিং এর ফাঁদে ফাঁদে সেই দিন কোন কে ভাইরাল হয়েছে সেটা নিয়ে দুমাইয়া পোস্ট দিছে। ওই কি 10 মিনিট স্কুলের কর্ণধার কি জানি নাম ভুলে গেছি ছেলেটার নাম, যাই হোক, আহ সাদমান মানে না কি জানি ভুলে গেছি। ওই কে একবার এমনি বিয়ে করছে, মসজিদে গিয়ে বিয়ে করছে, তারপরে আবার গান গায়ে বিয়ে করছে। ভাই, এটা নিয়ে ওরা রোস্ট করলে লাভ কি? ও তো ওর জায়গায় ঠিকই আছে, ওর ব্যবসাও করতেছে, ওর টাকা পয়সাও কামাইতেছে। ও মসজিদে গিয়ে বিয়ে করার পরে আবার যে না গান বাজনা করে বিয়ে করলো, হাসরের ময়দানে ওর হিসাব ওই দিবে। আপনি রোস্টিং করে লাভ কি? তো এই স্ক্রিন টাইমটা কমানোটা আমাদের সকলের জন্য প্রয়োজন, জাতিগতভাবে প্রয়োজন। দেন কলিজায় কোরআন, এটা আমার জন্য কি আমি সেট করছি, আমি আপনাদের সাথে একটু পরে দেখাবো। এইটা আমি এভাবে সেট করছি, এটা আপনারা কিভাবে করবেন এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনি কিভাবে করবেন। ওখানে তো লেখাগুলো পড়া যাচ্ছিল না, বাট ওইটাতে যেটা হয়েছে সেটা হলো আপনি এই যে ট্র্যাক করতে পারছি আমি, যে দেখেন প্রতি সপ্তাহে আমি কি কাজ করছি। এই যে যেগুলো দেখতেছেন টিক দেওয়া, এগুলো হচ্ছে আমি মাসিক গোল, সাপ্তাহিক গোল কমপ্লিট করতে পারছি। আর যেগুলো যে ঘুমের 12টা বাজা, দেখেন ঘুমের কোথাও বলছে কমপ্লিট করতে পারি নাই আমি আসলে। এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে কোন আমল করতে পারছি, কেন পারছি, কেন পারি নাই, মাসের পর্যালোচনা 88%। আমার মুহররম মাসের 29 মিনিট ছিল। সফর মাস চলছে, সফর মাসের 19 তারিখ পর্যন্ত আমার 3 সপ্তাহের যে গোল সেট করেছিলাম, মাসিক তারপরে সাপ্তাহিক, এভাবে। তো এগুলো আসছে। এইটা আপনি প্রথমে আমি যেটা করি, ডকে লিখি, ডকে লিখে এখানে এসে কপি পেস্ট করি, আর প্রত্যেক সপ্তাহে যখন আমি কাজগুলো করি ওটা লিখে রাখি। তো চলুন কিভাবে করবেন সেটা দেখাই। এইখানে
আমার গোলগুলো আমি আপনাদের থেকে যেগুলো সেট করা বলা যাবে সেগুলো বলে দিচ্ছি। আপনি আপনার মতো করে এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনার গুলা লিখবেন, এগুলো তো আমার গুলা। গোল সেটিং টেমপ্লেট বলতে পারেন আপনাদের জন্য, ঠিক আছে? তো ঘুম তো খুব ইজি। এটা 5 ওয়াক্ত সালাত তো আমাদের প্রত্যেকের জন্য ফরজ, এটাকে ইগনোর করা যাবে না। এখন ব্যাপারটা খেয়াল করেন, আমি 5 ওয়াক্ত সালাত দিয়েছি কারণ আমার 5 ওয়াক্ত সালাত এটা আলহামদুলিল্লাহ আমার জন্য এটা সহজ, কারণ আমি অনেক বছর ধরে ছোটবেলা থেকে এটা প্র্যাকটিসে আছি। এখন আপনি যদি এমন কেউ হন যিনি হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়েন না, আশা করি এখানে সবাই পড়েন, দোয়া করি সবাই পড়েন, কিন্তু স্টিল অনেকেই পড়েন না। কি আমি কিভাবে জানলাম সেটা পরবর্তী 2টা ক্লাসে জানতে পারবেন। তো যারা 5 ওয়াক্ত সালাত পড়েন না তারা ছোট করে নেন, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নেন। স্ক্রিন টাইম কমানো এখানে ফিক্সড করি নাই, কারণ আমি এখনো নিজেও জানি না কোনটা ফিক্স করা লাগবে, বিকজ অফ আমি পুরো একটা কমপ্লিট সার্কেলের মধ্যে আছি। যেমন আমি আপনাদের সাথে যে কোর্সের প্রমো, এইচ এন্ড এভরিথিং, আমাকে যদি বলেন আপু আপনি কোথায় কাজ করেন, আমি আমার কোম্পানিতে কাজ করি। আমার কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম হচ্ছে সৌমিয়া সাই। এই কোম্পানির কাজ কি? কাজ কি? এই কোম্পানির প্রোডাক্ট ডিজাইন করা, মার্কেটিং করা, সেলস করা, অ্যাকাউন্টিং করা, অ্যাকাউন্টিং দেখা, মানি ম্যানেজমেন্ট দেখা, টাইম ম্যানেজমেন্ট দেখা, ক্লায়েন্ট হ্যান্ডেলিং করা, সাপোর্ট দেওয়া, সবই আমি করি। বুঝতে পারছেন? তো আমার কোম্পানির সব ইচ এন্ড এভরিথিং আমি, যদিও এটা পরবর্তীতে যখন বড় হবো ইনশাল্লাহ তখন এটা ভাগ ভাগ করা হবে, বাট এখন আমি, এটা হচ্ছে আমার প্রফেশনাল স্পেসের কথা বললাম। স্ক্রিন টাইম কমানো বলবো, আমি কোরআনের যে কোর্সটা করছি সেটা অনলাইনে। তো আমাকে লাইভ ক্লাস, যতগুলো কোর্স আমি করছি সব অনলাইনে, লাইভ ক্লাস করতে হয়। লাইভ ক্লাসে এই যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি, এরকম অ্যাসাইনমেন্ট করতে হয়, অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে হয়। প্লাস আমার কোরআনের যে ক্লাসটা আমি করি সেটা এক একটা ক্লাস কমপ্লিট করতে আমার এই সপ্তাহে 5 থেকে 7 ঘন্টা সময় দেওয়া লাগে লিখে, সব রকম ভাবে। তো এগুলো সবই আমার অনলাইনের মাধ্যমে হতে হয়। স্ক্রিন টাইম কমাবো, এই জন্য আমি কতটুকু কমাবো আমি এখনো নিজেও জানি না, বাট কমানোর ট্রাই করছি। প্লাস হচ্ছে চলো কোরআনিক অ্যারাবিক স্মৃতি সিরিজ যে, সেটাও আমাকে ডকে লিখতে হয় অনলাইনে, দেন পাবলিশ করতে হয়, ডিজাইন করতে হয়, সেটাও অনলাইনে। নতুন একটা সিরিজ লেখা শুরু করছে রুহানিয়াত রিমাইন্ডার, সেটাও অনলাইনে। তো আমার মোটামুটি সবকিছু অনলাইন হয়ে গেছে। তাই কতটুকু স্ক্রিন টাইম কমাবো সেটা এখন আমি বুঝতে পারছি না। বাট আপনাদের, আমি যতটুকু দেখছি আমার সবগুলোই কাজের টাইম, আজাইরা টাইম খুব কম আছে। এটাই কলিজায় কোরআনের জায়গায় আমি আমারটা লিখছি, কারণ আমি হচ্ছে কোরআনের ক্লাস করছি। ওই কোর্স থেকে আমার 2025 সাল শেষ হয়ে যাবে, লাইভ ক্লাস করতে করতে ইনশাল্লাহ। 1447 হিজরি বছরে আমার নিয়ত হলো এমন ভাবে কোরআনের আরবি ভাষাটাকে শেখা যেন 80% কোরআন পড়ে আমি 80% বাংলাটা বুঝতে পারি। কোরআন পড়লে আমি যেন বাংলাটা বুঝতে পারি, যারা হচ্ছে আলেমা বা আলেম তাদের মতো করে। এবং কোরআনিক অ্যারাবিক এর গ্রামার, তাফসির, তাদাব্বুর, তাসউইর, হয়তো বা এই টার্মগুলো আপনারা বুঝবেন কিনা আমি জানি না। এগুলোর বাংলা যদি আমি বলি, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআনের কোন আয়াত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আসছে, কোন কেন আল্লাহ তাআলা কোন দিছেন, কোন আয়াত কখন নাজিল হয়েছে, এর পিছনের কাহিনী বা ঘটনাগুলো কি ছিল, কোন নবীর উপরে নাজিল হয়েছে, এবং ওখান থেকে আমাদের কি শিক্ষা, এই সবগুলো বিষয় আমি যে কোর্সটা করছি সেখানে ছোট 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 ভাগ করে টাচ করা হয়, অনেক গভীরে যাওয়া হয় না। কিন্তু পরবর্তীতে ওখান থেকে আমি আরো বিভিন্ন জায়গায় রিসার্চ করে গভীরে যাওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার এই বছরের নিয়ত, টার্গেট, গোল যেটা বলেন। এবং 1 বছরের নিয়ত হলো আমার এই যে চলো কোরআনিক অ্যারাবিক শিখি যে সিরিজটা লিখছি, মুহররম মাসের 1 তারিখ থেকে লেখা শুরু করছি। ইনশাল্লাহ এই 1447 হিজরি বছর সম্পূর্ণটা যাবে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন। এটা কারণ কি, নিয়তটার পাশাপাশি আমি লক্ষ্য সেট করার পাশাপাশি নিয়তটা বলে দিচ্ছি, সকল মুসলিম উম্মাহের জন্য একটি রিসার্চ এবং রিসোর্স হবে ইনশাল্লাহ। কারণ আমি আপনাদের মতো জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। তো অনেক কিছুই আমি যেভাবে পেলে ভালো হতো আমার জন্য সেটা ওভাবে পাই না। যেহেতু আমার লেখালেখিটা একটা প্যাশন, প্রফেশন, সবকিছু আমি চেষ্টা করছি আপনাদের জন্য সেইভাবে যে বিষয়টাকে তুলে ধরার। এটা আমার স্বপ্নও বলতে পারেন। হালাল রিজিকের ক্ষেত্রে যদি বলি, 1447 সালের মধ্যে আমি, আমার মা এবং আমার একজন মাহারাম
মেয়েদের ক্ষেত্রে হজ বা উমরাতে মাহরাম ছাড়া যাওয়া যায় না। এখানে অনেক ফতোয়া আছে, আমি সেই ফতোয়াগুলো আপাতত সাইডে রাখছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমি আমার একজন মাহরাম সহ উমরা করার নিয়ত করেছি। সেজন্য প্রায় 20 লক্ষ টাকা প্রয়োজন, এবং এই 20 লক্ষ টাকা আমি এই 1 বছরে আর্নিং করতে আল্লাহর কাছে রিজিক হিসেবে চাই, দোয়া করি। এখন প্রশ্ন হলো, আপু এত তো লাগে না উমরা করতে? এইখানে দেখবেন বিষয়টা আছে মক্কা মদিনার। শুধু না, আমি সিরাত অধ্যয়ন করার সময় মক্কা মদিনা হুনাইন উহুদ বদর খন্দক এবং আরো যত জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি লাগছে, আমি সকল জায়গাগুলোর ইঞ্চি ইঞ্চি পরিমাণ জায়গা দেখার তামান্না রাখি। তামান্না বলতে তামান্না একটা আরবি শব্দ, এটা প্রত্যাশা বাংলা, যেটা নিয়ে আমি অবশ্যই চলকরণিকে আমি অ্যারাবিক শিখে সিরিজে লিখবো। তো এইটার জন্য আহ টাকাটা একটু বেশি অ্যামাউন্টের প্রয়োজন। রিজিকের মালিকের কাছে রিজিক চাইতেছে, এত মাইপা ঝুইপা চাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইছি, সৎ নিয়তে চাইছি, কাজ করতেছি, দিবেন কি দিবেন না আল্লাহ জানেন, ওইটা নিয়ে আমি পেরেশান করছি না। ইস্তেগফার এবং দরুদ এটা আপনাদের সাথে বলি বিকজ অফ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। 1.5 লক্ষ বার ইস্তেগফার এবং 1.5 লক্ষ বার দরুদ পাঠ করার নিয়ত আছে ইনশাল্লাহ। এখন এটাকে ছোট ছোট ভাগ করব কিভাবে। এই 1.5 লক্ষ বার কেন ধরলাম, এটা হচ্ছে আমি আমার মতো করে ধরছি, আপনারা আপনাদের মতো করে ধরবেন। ফর এক্সাম্পল, প্রতিদিন 500 বার ইস্তেগফার, 500 বার দরুদ, প্রত্যেক সালাতের পরে 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ। এভাবে করলে 5 ওয়াক্ত সালাতের পরে 500 বার ইস্তেগফার এবং 500 বার দরুদ হয়ে যায়। এটা আপনি আপনার মতো করে নিতে পারেন। যেমন এই যে কতবার আমি দরুদ পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এখনো করলাম, এটাও একটা দরুদ হয়েছে কিন্তু। আর ইয়া আমি যতবার দরুদ পড়ছি, প্লিজ আপনারা দরুদ পড়বেন, এটা হচ্ছে ওয়াজিব। রাসূলের নাম শুনলে দরুদ পড়া। এবার আসেন ইলম অর্জন বা আপনাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট। আমি যে কোর্সগুলোর নাম বলছি আপনাদেরকে, এখানে সবগুলো কোর্স নাম বলা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বছরের গোল। এবার এটাকে ছোট ভাগ করতে হবে। আমি সফর মাসের গোলটা আপনাদের সাথে শেয়ার করছি, মহরম মাসেরটা আর দেখানোর প্রয়োজন মনে করছি না। তো আমি কি বলছিলাম, 6 মাস মানে 180 দিন তাড়াতাড়ি ঘুমাবো এটারে। তাহলে 1 মাসের জন্য এখন 10 দিন নিলাম। 10 দিন যদি আমি নেই, তাহলে 12 মাসে হয় 120 দিন। আমার টার্গেট ছিল হচ্ছে 180 দিন। দ্যাট মিনস 60 দিন আরো বেশি থেকে যায়। এখন যেহেতু একটু দেরিতে মাগরিবের আজান দেয়, এটার জন্য তাড়াতাড়ি ঘুমানোটা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু আস্তে আস্তে ছোট দিনের দিকে আমরা যাচ্ছি, তখন কিন্তু তাড়াতাড়ি ঘুমাতে আমরা পারবো ইনশাল্লাহ। 10টার মধ্যে কিন্তু বেশ ভালো রাত হয়ে যাবে। ওই সময়টা একটু বাড়ায় দিব এটা। আর যেহেতু আমি বললাম যে আমার স্লিপ সাইকেলটা একটু এলোমেলো হয়েছে, তো ওই কারণে আমি এখন আপাতত ছোট ছোট বেবি স্টেপে আগাচ্ছি। ওকে। সালাত এবং নফস নিয়ন্ত্রণ, 5 ওয়াক্ত সালাত, স্ক্রিন টাইম কমানো, কতটুকু কমাবো আমি ট্র্যাক করছি। ওইটার উপর ডিপেন্ড করবে আমি কতটুকু কমাবো। কলেজায় কোরআন, এবার দেখেন কিভাবে ভাগ করে নিয়েছিলাম। আমি প্রথমে গোল সেট করছিলাম কি, যে পুরাণিক অ্যারাবিকটা শিখবো। সূরা বাকারা যে কোর্সটা আমি 6 মাসে করছি, সেটার সুন্দরভাবে কমপ্লিট করব। এখন কতটুকু কমপ্লিট করব, আমার মুহররম মাসের মধ্যে লেকচার 6 পর্যন্ত কমপ্লিট করা ছিল। তাহলে এবার 4টা লেকচার নিয়েছি, লেকচার 7, 8, 9, 10, রুকু 7, 8, 9, 10, যেখানে 60 আয়াত থেকে 86 আয়াত, মানে মাত্র 26 আয়াত। 1 মাস, 30 দিনে 26 আয়াত, মানে প্রতিদিন 1 আয়াত করেও কিন্তু পড়া হচ্ছে না। 1 আয়াত পড়া খুব সহজ হতে পারে, এভাবে ভাগ করে নেওয়া। লেকচার অনুযায়ী ভাগ করে নিয়েছি, আমাদের ওস্তাদ আমাদেরকে যেভাবে লেকচার অনুযায়ী ক্লাস নেন, সেই লেকচার অনুযায়ী আমি ভাগ করে নিছি। এখন দেখেন প্রতি সপ্তাহে, তাহলে প্রথম সপ্তাহে লেকচার 7, পরের সপ্তাহে লেকচার 8, পরের সপ্তাহে লেকচার 9। আপনারা কিন্তু খেয়াল, আমার ফেসবুক প্রোফাইলে যারা আমাকে ফলো করেন তারা দেখছেন লেকচার 9ও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখন লেকচার 10-এ আছি আমি। প্রতিদিন চলো কোরআনিক অ্যারাবিক সিরিজের একটি করে পোস্ট লিখবো ইনশাল্লাহ। প্রতিদিন লিখছি, চলছে। হালাল রিজিক চলেন দেখি। আচ্ছা, ফেসবুকে প্রতিদিন 3টি করে পোস্ট করে পার্সোনাল ব্র্যান্ডিং করব। পুরানিক মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এর কোর্স প্রমোশন দেখছেন করছি, ইনশাল্লাহ 20 জন এনরোলমেন্ট টার্গেট, আলহামদুলিল্লাহ 22 জন জয়েন করছেন। 21 আগস্ট থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এই যে আজকে ক্লাস করছি, 100% ভ্যালু দিয়ে ফার্স্ট ব্যাচ হাফ ডান। যেহেতু এটা মাসের অর্ধেক অর্ধেক শুরু হয়েছে, তো হাফ ডান করতে পারবো, পরের হাফটা আগামী মাসে আসবে। মানে পরের মাসে আমাকে হাফ ডান করতে হবে, তো ওইটা ওই মাসের গোলের সাথে যাবে, এই মাসে আসবে না। 15,000 বার, তো আমি এখানে দেখছিলাম যে 1.5 লক্ষ বার ধরছিলাম, 1.5 লক্ষ বারটাকে অর্ধেক মানে 1 মাসে যতটুকু হয় ততটুকু কাউন্ট করে আনতে 15,000 বার।
এবার আসেন ইলম অর্জন, যেমন লাইভ ব্লেন্ডেড সূরা বাকারা কোর্স গুলো আমার প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস থাকে, জয়েন করি। লিডারশিপ কোর্স সপ্তাহে 1টা করে থাকে, জয়েন করি। ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন কোর্স, ওইটা হচ্ছে 3 দিনের একটা কোর্স ছিল, শেষ। 365 ডেজ বুট ক্যাম্প, এটা 1 বছরের একটা কোর্স, প্রত্যেক সপ্তাহে একদিন থাকে শুক্রবার। পার্সোনাল ব্র্যান্ডিং কোর্স থাকে, ওইটা রেকর্ডিং দেখি। শারিন আপু এবং হামিদা আপুর কিছু লেকচার আমার খুব ফেভারিট, তো ওনাদের রেকর্ডিং গুলো আমি দেখি, এটা শুধুই সিস্টার্সদের জন্য। ওকে, এবার আসেন মাসের গোল তো করলাম, এবার সপ্তাহের গোলে চলে যাই। প্রথম সপ্তাহে 7 দিন আমার ছিল, 10 দিন টার্গেট, তো 2 দিন নিলাম। 7 দিনের মধ্যে 2 দিন 11:30টার মধ্যে ঘুমানোটা অনেকটা সহজ। সালাত এবং নফস নিয়ন্ত্রণ, সালাতের জন্য আসলে প্রতিদিনই সালাত আমাদের, তো এটাকে আর কি ছোটখাটো করার টাইম সম্ভব না। আমি তো 5 ওয়াক্ত দেই, আপনারা প্রথমে 2 ওয়াক্ত, তারপরে সপ্তাহে 3 ওয়াক্ত, তারপরে সপ্তাহে 4 ওয়াক্ত, তারপরে সপ্তাহে 5 ওয়াক্ত, এভাবে দিবেন, তাহলে জিনিসটা আপনাদের জন্য ইজি হবে। পরিচয় করে নেই, যদি একটু খেয়াল করছেন, আমি এখানে লেকচার 7 থেকে 10 বলছিলাম, এইখানে কিন্তু লেকচার 7 বলছি শুধু। আয়াত 60 61, দ্যাট মিনস এক সপ্তাহে 2টা আয়াত শিখছি মাত্র। ওকে, হালাল রিজিক ফেসবুকে প্রতিদিন পোস্ট করছি, আপনারা দেখছেন। কোরআনিক মার্কেটিং কোর্স প্রমোশন করছেন, আপনারা দেখছেন। ইস্তেগফারের দরুদ, এই যে দেখেন, প্রথমে ছিল কতবার, 1.5 লাখ বার, এরপরে আসলো কতবার, 15,000 বার। এখন এই সপ্তাহে চলে আসছে কতবার, 3,000 বার। ওকে, ইলম অর্জন লিডারশিপ কোর্স, ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন কোর্স ওই সপ্তাহে করছি, কাজ কাজ শেষ। এবার আসেন রিভিউ কিভাবে করবেন। সালাদ তো 100% আলহামদুলিল্লাহ, তো আমার একটা ব্যক্তিগত আমল ঢেকে রাখছে, ওইটা 7 দিনের মধ্যে 2 দিন করার নিয়ত করছিলাম, আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এন্ড দেন এই যে টার্গেট গুলো নিছি, এই টার্গেট গুলো কতটুকু কমপ্লিট করতে পারছে সেটা লিখলাম। লেখার পরে কোন আমল করতে পারি নাই সেটা লিখলাম, লিডারশিপ কোর্সটা করি নাই। কেন করি নাই, কারণ আমাদের কোর্সের ক্লাসটা হয় নাই। কেন হয় নাই, কারণ সামিউল হক ভাইয়া হচ্ছে আহ, আমাদের ভাই বোনদের জন্য কিছু ভালোবাসা কালেকশন করছেন, যে ভালোবাসা কালেকশন করার কারণে আহ, ওইটা কিভাবে তাদের কাছে পৌঁছাবে, কিভাবে কি করবে না করবে, অথেন্টিক সোর্স কি, এইগুলো সবকিছু মিলে উনি একটু বিজি হয়ে যান, সেই জন্য আমাদের 3টা সপ্তাহ ধরে আহ বলছেন যে আপু, একটু সরি বলছেন যে আমি একটু এগুলো নিয়ে বিজি আছি, তো আপনাদের ক্লাসটা নিতে পারছি না। আলহামদুলিল্লাহ, আমার ভাই বোন ভালো থাকবে, আমার সন্তানরা খাবার খেতে পাবে, এর চাইতে বেশি কিছু আর আপাতত চাইতে পারছি না। নিজের জন্য চাওয়াটার কিছু নাই, যেখানে আমার ভাই বোন আর সন্তানরা ধুকে ধুকে মারা যাচ্ছে। এরপরে সাপ্তাহিক মূল্যায়ন করবেন, যেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট। এইটা খুব ভালোভাবে আমি শিখছি হচ্ছে সাবিত ইন্টারন্যাশনাল ভাইয়ার ফিজিক্যাল ট্রেনিং এ, যেখানে রিইনফোর্সমেন্টের জন্য আমাদেরকে অফকোর্স প্রত্যেকটা সেশন পর পর, বা 10 ঘন্টার সেশন ছিল তো, 1 ঘন্টা পর পর আমাদেরকে টেবিল চেঞ্জ করানো হয়েছে। অবশ্যই আমরা মেয়েরা একটা আলাদা জোনারে ছিলাম, ছেলেরা আলাদা একটা জোনে ছিল। আর প্রত্যেকটা সেশন পর পর বা ঘন্টা পর পর আমাদেরকে টেবিল চেঞ্জ করানো হয়েছে, বিকজ অফ যাতে আমরা একঘেয়ে না ফিল করি, মনে করে ও শুধু বলছে বলছে বলছে, নট লাইক দ্যাট। দেন ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটি ছিল, যেটা সাবিত ইন্টারন্যাশনালের সাবিত ভাইয়ের কোর্স গুলো বা ভিডিও গুলো যদি দেখেন সেখানে দেখতে পারেন। যেমন এখন যদি বলি, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ এই সপ্তাহে সবগুলো আমার সুন্দর মতো সম্পন্ন করতে পেরেছি, তাই নিজেকে নিজে একটা বুস্ট আপ দিই, মাশাআল্লাহ সোনিয়া। মুহররম মাসের সবকিছু প্ল্যানিং এবং ট্র্যাক করা কষ্টকর হলেও সফর মাসের প্রথম সপ্তাহে তুমি সবকিছু খুব সুন্দরভাবে করেছো, আল্লাহ তোমার এই প্রচেষ্টা কবুল করি। লুক এট দিস, জাস্ট এই কথাটা আপনাকে কতটুকু বুস্ট করবে, একটু আমাকে, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, আমাকে জানাবেন। ওকে, জাস্ট একটা এই কথাটুকু আপনাকে কতটুকু বুস্ট করতে পারে সপ্তাহ শেষে রিভিউ করার সময়। রিয়াকশন দিতে পারেন, ইয়েস অর নো বলতে পারেন। আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ, অল্প একটু সময় আছে। দেখেন, শেষের কথাটা, আল্লাহ তোমার এই প্রচেষ্টা কবুল করুন, আপনি আপনার নিজেকেই বলছেন যে তুমি খুব সুন্দরভাবে করছো। নাও, মাশাআল্লাহ,
আল্লাহ তোমার এই প্রচেষ্টা কবুল করুন। এই কথাটা পৃথিবীর শত মানুষ আপনাকে বললেও আপনার মধ্যে যে এনার্জি, যে কনফিডেন্স, যে উদ্যম, যে মোটিভেশন আসবে, আপনি নিজেকে নিজে যখন এই কথাটা বলতে পারবেন, আল্লাহর উপরে ভরসা করে বলছি, বিলিভ ইট অর নট, তার চাইতে কোটি গুণ বেশি মোটিভেশন, তার চাইতে কোটি গুণ বেশি কনফিডেন্স, তার চাইতে কোটি গুণ বেশি বুস্ট আপ, এনার্জেটিক আপনি হবেন ইনশাল্লাহ। আর সাবিত ভাইয়ের মতো যদি বলি ইয়ে, এইভাবে সাবিত ভাই আমাদেরকে যখন ক্লাসে দিয়েছিলেন। ওকে, এখন আমি যদি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট গোল সেট করতে আপনাদেরকে এখনই দিব, নাকি আপনারা এটা বাড়িতে করবেন, একটু আমাকে বলেন। অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। ছোট করে কি এখন একটা আহ, দিব আপনাদেরকে গোল সেট করার জন্য, বাড়িতে করবেন? ওকে, একটু বলেন বাড়িতে করবেন কারা কারা, এখন করবেন কারা কারা? বাড়িতে করবেন, আচ্ছা কেমনে করবেন? চলেন কেমনে করবেন সেটা জানি। লাইভ অ্যাসাইনমেন্ট দুইটা, যেহেতু আমি এগুলো বোঝাতে আপনাদেরকে একটু সময় নিলাম, বিকজ অফ আদারওয়াইজ আপনারা তো পারতেন না এইভাবে। আমি টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব, বাড়ির অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন চলেন জানি। এই যে কিছু ছোটখাটো কেনাকাটা করছি আপনাদের সাথে ক্লাস নেবার আগে, আমি নিজের জন্য কিছু কেনাকাটা করেছি। কি কি কিনছি এখানে বলি, খুব নর্মাল, মাত্র 490 টাকার জিনিস আছে এখানে। আহামরি সেট আপ আমি নাই, আমি খুব ভাই সাদা সিধা মানুষ। আহামরি জিনিসপত্র দিয়ে আপনাদেরকে কনভিন্স করতে পারবো না। লাখ টাকার গাড়ি, লাখ টাকার বাড়ি, কোটি টাকার বাড়ি, বা হচ্ছে বিশাল আলিশান সেট আপ, ম্যাকবুক, অনেক কিছু আমি আপনাদের দিয়ে এগুলো দিয়ে কনভিন্স করতে পারবো না, চাইও না। আমি আসলে চাইও না এগুলো দিয়ে কনভিন্স করতে, কারণ আমার থাকা মানে আপনার থাকা নয়। এগুলো দেখে হতাশ হওয়া, এগুলো মানে হচ্ছে হতাশা, মানে ওরা আছে আমার কেন নাই। তাহলে হতাশা থেকে কি করতে হবে, আশা। লা তাহজান, হতাশ হইও না। এখানে দেখেন দুইটা খুব সিম্পল খাতা, আমরা যেগুলো লেখার জন্য ব্যবহার করি, সেই দুইটা খাতা হচ্ছে আমার কোরআনের জার্নির জন্য যে আমি নোটগুলো নেই, সেই আমার নোট খাতাগুলো তিনটা, দুইটা শেষ, তিনটার কিছু, 3 নাম্বারটার কিছু পেজ আছে, এই জন্য দুইটা খাতা নিছি। আর এখানে দেখেন তিনটা নোটবুক আছে। তিনটা নোটবুকের মধ্যে একটা হচ্ছে শুক্রিয়া নোট, কি করবেন ওটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। আরেকটা নোটবুক হচ্ছে আপনারা এই যে আমার একটা এই কোর্সটা করছেন, এই কোর্সের জন্য লিটারেলি একটা নোটবুক আপনি ক্যারি করবেন। আমার এই লার্নিং গুলো ওই নোটবুকে শুধু, মানে আমার এখান থেকে যা যা আপনি শিখবেন সব ওখানে লিখবেন। এটা আপনার জন্য স্মৃতি হয়ে থাকবে ইনশাল্লাহ, বিলিভ ইট অর নট। সাবিত ভাইয়ের কাছ থেকে যে নোটবুকে আমি যে লেখাগুলো লিখছি ওগুলো আমি এখনো রেখে দিচ্ছি, খুব সামান্য, কিচ্ছু না, বাট এটা আমার লার্নিং এর জন্য একটা স্মৃতি, আমি রেখে দিছি। কলমটার কালি শেষ, আমি রেখে দিছি স্মৃতি। আমার যখন বয়স হবে, বা আমি যখন ভালো কিছু করব, তখন আমি মনে করব যে এই যে এই কোর্স থেকে, এই মেন্টর থেকে, এই মানুষগুলো থেকে আমি শিখছিলাম, তাদের জন্য অফুরন্ত দোয়া করব, এই জন্য আমি রেখে দিচ্ছি। ওকে, আর একটা হচ্ছে আপনি নোটে আপনার প্রোডাক্টিভিটি রুটিন তৈরি করবেন, সাপ্তাহিক রুটিন, ডেইলি রুটিন, সবকিছু পিসি থেকে বের হইতে হবে। সবকিছু আল্লাহর দুনিয়ার অনলাইনে রাখা যাবে না। হ্যাঁ, আল্লাহর দুনিয়ার অনলাইনে যেগুলো রাখতে হয় রাখবেন, কিন্তু হাতের লেখার যে শান্তি, ওইটা আপনি অনলাইনে লিখে হয়ে যে পাবেন না। দেখাই কেমনে। তো এগুলোর জন্য কিনবেন চাষ, আর হচ্ছে একটা ইয়ে কিনছি রুবিক্স কিউব, ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করার জন্য, যখন মাথাটা জট লেগে যাবে তখন আজই এই কতক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করবো। কিভাবে করবেন চলেন দেখি। দেখেন তো, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটা নিয়ত লিখবেন, আমার সালাত, আমার জীবন, আমার কোরবানি সকল কিছুই আল্লাহ রব্বুল আলমিনের জন্য। এই কথাটা আপনি আপনার মতো করে প্রতিদিন লিখবেন। দেখেন তো, এই যে গতকাল লিখছি, আর কয়টা বাজে লিখছি, রাত্রের 11টা 8-এ লিখছি।
আমার প্রতিটি কথা, আমার প্রতিটি লেখা, আমার প্রতিটি ভাবনা, আমার প্রতিটি কাজ মহান রব আপনার সন্তুষ্টির মাধ্যমে জান্নাতুল ফেরদৌস পাওয়ার আশায়। এরকম করে আপনি আপনার মতো করে লিখবেন। শুকরিয়া নোটে কি লিখবেন আমরা বুঝি না। যে আমরা খুব সম্ভবত সূরা ইব্রাহিম আয়াত ৭। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে বাড়াইয়া দিব। দাদা বাড়াইয়া দিব। তা আমরা শুকরিয়া আদায় করি না, এজন্য আসলে আমাদের বরকত নাই কিছুতে। তো শুকরিয়া আদায় করো, খেয়াল করেন। আলহামদুলিল্লাহ, আজ কিউএমবি মানে এই কোর্সে গতকাল ৩ জন ভাই আপু জয়েন করেছেন। আমাকে এভাবে হালাল রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য শুকরিয়া ইয়া রাব্বি। দেখছেন, এই যে আপনারা জয়েন করছেন, ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা তো ভাই, এর আগে কি টাকা পয়সা আমি রোজগার করি নাই? আমি ১৬ বছর বয়স থেকে ইনকাম করি ভাই। আমার ইনকাম করার বয়স এক যুগ পার হয়ে গেছে। আমি সেই ছোট্টবেলা থেকে আয় রোজগার করি। পারিবারিক কারণে আমাকে করতে হয়, জানি না কতদিন আর করতে হবে। আল্লাহ রবুল আলমিন ভালো জানেন। জীবনে অনেক টাকা পয়সা রোজগার করছি, খরচ করছি, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট লেখাগুলো না, স্মৃতি হয়ে থাকবে। যখন একটা নোটবুক শেষ হয়েছে আমার, এই নোটবুকটা যখন আমি পাতাগুলো উল্টাই, তখন দেখি ও আচ্ছা, এই দিন এই সুন্দর ঘটনাটা আমার সাথে ঘটছিল। ও আচ্ছা, এই দিন এইভাবে আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল। ও আচ্ছা, এই দিন আমি আমার অমুকের জন্য একটা ভালো কাজ করছিলাম। যেমন আমি আমার কয়েকটা শুকরিয়া নোট আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখছেন আমি আমার এক ফ্রেন্ডকে ডিপ্রেশন ওভারকাম করতে হেল্প করছিলাম। ও যেদিন আমাকে বলছিল যে সোনিয়া, তোর এই কথাগুলোতে আমি খুব ভালো অনুভব করতেছি। বিলিভ ইট অর নট, আল্লাহর দুনিয়ার সবকিছু এক জায়গায়, এই যে কথাটা, এইটা অন্য জায়গায়। যেন একটা মানুষ ডিপ্রেশন থেকে ওভারকাম করতে আমি তাকে হেল্প করছি, আলহামদুলিল্লাহ। তারপরে ও যেদিন আমাকে বললো যে না, আমি তোর হাদিয়া দিবই দিব, তুই মানা করতে পারবি না। আমি বললাম না, আমার দোয়া করিস তাতেই হবে। ও না, আমার দিবি। তো আমি ওরা বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে সিরাত দে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনছি, একটা পড়ছি, আমি আরেকটা পড়তে চাই। ও আমাকে যখন এটা দিল, আল্লাহর কসম ভাই, ওই সিরাতটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমি সম্পদ বলবো, বই বলবো না ওইটাকে আমি। এটা আমার জীবনের সম্পদ। যে সম্পদ আমি গিফট পাইছি, আল্লাহর দুনিয়ার অনেক গিফট পাইতে পারি, এই গিফট আমার জন্য একটা সম্পদ। আমার রাসূলকে আমি জানতে পারছি এখান থেকে, এর চাইতে বড় সম্পদ আমার জন্য কিছু নাই। ওকে, এইরকম ছোট ছোট যখন মন খারাপ লাগবে, যখন হতাশা কাজ করবে, যখন কেউ আপনাকে কষ্ট দিবে, যখন দুর্বিষহ লাগবে জীবনটা, তখন দেখবেন এই শুকরিয়া নোটগুলো আপনাকে কি পরিমাণ বুস্ট আপ করে। এন্ড পরে, যেমন গতকালকে আপনাদের সাথে ২৪ ঘন্টা আমি কিভাবে সাজিয়েছি। ৮ ঘন্টা আমার ঘুমের জন্য সালাত, মাসনুন দোয়া, সূরা ওয়াকিয়া, মুলক ৩ ঘন্টা, ইস্তেগফার দরুদ ১ ঘন্টা, কিউএমবি প্রেজেন্টেশন রিভিউ। গতকাল প্রেজেন্টেশন এটা যেটা দেখছেন, এটা রিভিউ করা। প্রমোশনের জন্য আজকেও যেমন একজন জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। প্রমোশন করা, ক্লাস আজকে আপনাদের ক্লাস নিচ্ছি সব ৫ ঘন্টা। চলো কোরআনিক অ্যারাবিক শিখি সিরিজের ২ ঘন্টা, কখন কোনটা করবো, কোনটা সকালে কোনটা বিকেলে। সাংসারিক কাজ, মেয়ে মানুষ সাংসারিক কাজ তো কিছু করতেই হয়, ৩ ঘন্টা। সূরা বাকারার ১ থেকে ৯ লেখটা রিভিশন দুপুরে দেওয়ার কথা ছিল ২ ঘন্টা, এইটা দিতে পারি নাই। এটার কারণে একটা ৯:৩০ পরে একটা লেকচার শুনছি আজকে, আমার সেই ভাই বোনদের ওপর আমরা কি করতে পারি সেটার উপর বেস করে ওই লেকচারটা শুনছি, লাইভ লেকচার। তো ওইটার জন্য এটা করতে পারিনি। এই তো আমার ২৪ ঘন্টা, কালকে রাত ১১টা ১৫ মিনিটে আমি এটা লিখে তারপরে ঘুমিয়েছি। নাও, কোনো কোশ্চেন যদি থাকে বলতে পারেন। এনি কোশ্চেন আমার জন্য? হ্যাঁ, আপনি যদি কোর্সে জয়েন করতে চান তাহলে তো অবশ্যই যুক্ত হওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি এখানে কিছু প্রশ্ন দেখছিলাম, সেগুলোর উত্তরটা দিয়ে দিই। আচ্ছা, আপুর একটা প্রশ্ন আমি দেখেছিলাম, কোথায় হারাও গেল।
আচ্ছা, আপুকে জান্নাতে যাবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তারপরে কিভাবে লিখলে ভুল কিছু বললে আপন আপু কে জান্নাতে যাবে না এইটা তো গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, জান্নাতের স্বপ্ন দেখতে তো আল্লাহ কোরআনে আমাদেরকে বলছেন। কোরআনের অসংখ্য অসংখ্য আয়াত পাবেন। যদি আমি স্পেসিফিক্যালি আমি যেটা শিখছি এখন সেটাই বলি, সূরা বাকারা আয়াত ৮২। আমি কোট করে বললাম যেহেতু আমি এটা এখন শিখছি। সূরা বাকারা আয়াত ৮২-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা সৎ আমল করে, যারা ঈমান আনে এবং সৎ আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত বা ঝর্ণা প্রবাহিত হবে। আবার ৮১ নম্বর আয়াতে যদি যান, তাহলে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করে এবং তাদের কুফরি তাদেরকে ঘিরে রাখে তাদের জন্য রয়েছে জাহান্নাম, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ তো আমাদেরকে জান্নাতের জন্য দোয়া করতে শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে শিখাইছেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো জান্নাত নিয়ে স্বপ্ন দেখবো না তো ভাই কিসের স্বপ্ন দেখবো? আল্লাহ তো বলেই দিছে সূরা আলে ইমরান, খুব সম্ভবত আয়াত ১৫৩, যেখানে বলা হচ্ছে যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। এই পুরাটা আয়াত হচ্ছে কুল্লু নাফসি যায়কাতুল মাউত, যে প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে, এবং যে যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন তিনিই সফল, এবং এই দুনিয়া ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। তো আল্লাহ তো আমাদেরকে বারবার এনকারেজ করছেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক দোয়া পাবেন, যেখানে রাসূল স্বয়ং নিজে জান্নাতের জন্য দোয়া করছেন। ওকে, তো জান্নাতের জন্য তো আমি স্বপ্ন দেখছি যেন এরকম এরকম আমি হবে ইনশাআল্লাহ, দোয়া করছি। স্বপ্ন যদি দেখতেই হয় তবে জান্নাতের সফলতার স্বপ্নই দেখবো, আল্লাহর কাছে জান্নাতি চাইবো। ওকে। হুম, আর কোনো প্রশ্ন আছে কি আমার জন্য? হ্যাঁ, আপুও যাবে। আমি আপনাদেরকে একটা কাজ করছি তাহলে। হুম, দেন আল্লাহ হাফেজ বলবো, আর কিছু বলার নাই তার আগে। আমি চলেন আপনাদের সাথে। আচ্ছা, হয়ে গেল। হুম, আপনারা যদি কেউ জয়েন করতে চান, কারিকুলাম এবং রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিচ্ছি। চ্যাট লেখা যাচ্ছে না কেন? আর কোনো যদি প্রশ্ন না থাকে, তাহলে আমি আপনাদের সাথে আজকে সাইন আপ করতে চাচ্ছি। আপনাদেরকে দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি আসলে। বাড়ির কাজ বলতে পারেন, অ্যাসাইনমেন্ট বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ। কি কি অ্যাসাইনমেন্ট দিয়েছি আমি তো আবার রিক্যাপ করে দেই। জান্নাতের জন্য যে স্বপ্নটা আপনি লিখছেন, সেই স্বপ্নটা আরেকটু সময় নিয়ে মনের মাধুরী মিশায়া আল্লাহর কাছে দোয়া করে, যেভাবে আপনার হৃদয় থেকে আসে, আমার হৃদয় থেকে যেভাবে আসছে, এটা আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিলাম বলতে পারেন, জান্নাতের স্বপ্নের টেমপ্লেট। এই টেমপ্লেটটা 5 বছর শিখতে শিখতে, এখান থেকে ওখান থেকে ওখান থেকে সেখান থেকে জান্নাতের মনোরম দৃশ্যের কত কত যে ডেসক্রিপশন, হৃদয়গ্রাহী বর্ণনা কোরআনের আয়াতে আয়াতে পাবেন। আল্লাহর কসম, আপনি পৃথিবীর আর কোথাও সেভাবে পাবেন না। আল্লাহ নিজে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। সূরা ওয়াকিয়া, যেটা আসলে আমরা রিজিকের জন্য পড়ে থাকি, সেখানে খুব সুন্দরভাবে জান্নাতের বর্ণনা দেওয়া আছে। একটু খেয়াল করে যদি পড়েন, বাংলাটা বোঝার চেষ্টা করেন, পাবেন। সেটা লিখবেন। অ্যান্ড দেন আমি আপনাদেরকে আহ, আমার যে টেমপ্লেটটা ডকটা সেটা শেয়ার করে দিব গ্রুপে। সেটা দেখে দেখে কিভাবে গোল সেট করতে হয় সেটা করবেন, এবং আগামী ক্লাসের আগে ডিসকর্ডে শেয়ার করবেন। ওকে, তাহলে
আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রব, এখানে যতটুকু আমরা কথা বলেছি, যা কিছু ভালো সকল কিছু আপনার পক্ষ থেকে, এবং যদি কিছু খারাপ বলে থাকি সকল কিছু আমার নফসের ধোঁকা এবং শয়তানের পক্ষ থেকে। আমাদের সকলকে মাফ করে দিন এবং আমাদের সকলকে হায়াতে, সম্পর্কে, সময়ে, রিজিকে বারাকা দান করুন। হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের জন্য আমাদেরকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।